2025-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের আলোক চ্যাপ্টার উপর কি কি প্রশ্ন পড়তে পারে আমি তার উপর একটু আলোকপাত করছি। প্রথম হচ্ছে এমসিকিউ বা এমসিকিউ এবং ভিএসএ। এমসিকিউতে যে প্রশ্নটা পড়তে পারে সেই কোশ্চেনটাই ভিএসএ তে পড়তে পারে, আবার ভিএসএ তে যে কোশ্চেনটা পড়তে পারে সেটা এমসিকিউতে পড়তে পারে। এত প্রশ্ন লেখা সম্ভব নয়, আমি আস্তে আস্তে বলছি। ছাত্রছাত্রীরা তোমরা খাতায় প্রশ্নটা লেখো, উত্তরটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার ওয়ান, কোন দর্পণ সর্বদা বস্তুর খর্বাকৃতি ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? কোন দর্পণ সর্বদা বস্তুর খর্বাকৃতি ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? উত্তর হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন তোমাদের পড়তে পারে, কোন দর্পণকে অভিসারী দর্পণ বলে? কোন দর্পণকে অভিসারী দর্পণ বলে? উত্তর হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ। কোশ্চেন নাম্বার 3, একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ হয় 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ হয় 60 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত? একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ হয় 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ হয় 60 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণের মান কত? 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 4, আলোর প্রতিসরণে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? উত্তর কম্পাঙ্ক। উত্তর হচ্ছে কম্পাঙ্ক। কোশ্চেন নাম্বার 5, আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি? আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণগুলি কি কি? লাল ও বেগুনি। লাল ও বেগুনি। কোশ্চেন নাম্বার 6, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 7, একটি কাঁচদণ্ডকে গ্লিসারিনে ডুবালে কাঁচদণ্ডটি অদৃশ্য হয়ে যায় কি কারণে? একটি কাঁচদণ্ডকে গ্লিসারিনে ডুবালে কাঁচদণ্ডটি অদৃশ্য হয়ে যায় কি কারণে? উত্তরটা হচ্ছে উভয়ের প্রতিসরাঙ্ক প্রায় সমান। উভয়ের প্রতিসরাঙ্ক প্রায় সমান। প্রতিসরাঙ্ক প্রায় সমান। কোশ্চেন নাম্বার 8, রামধনু সৃষ্টির জন্য আলোর কোন ধর্ম দায়ী? উত্তর বিচ্ছুরণ। উত্তর হচ্ছে বিচ্ছুরণ। কোশ্চেন নাম্বার 9, আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? উত্তর বিক্ষেপণ। বিক্ষেপণ। কোশ্চেন নাম্বার 10, তোমাকে বলতে পারে একটি উত্তল লেন্সের বা একটি গোলীয় দর্পণের মেরুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত? মেরুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত? F = R/2, 20/2, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 11, উত্তল লেন্সের ফোকাসে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। কোশ্চেন নাম্বার 12, কোনো লেন্সের অসীমে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 13,
কোশ্চেন নাম্বার 13 তোমাদের পড়তে পারে একটি সমান্তরাল কাঁচফলকে আলোর প্রতিসরণের জন্য চ্যুতি কোণ কত? 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 14 আলোক লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশ্মি গেলে তার চ্যুতি কত হয়? উত্তর 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 15 কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? উত্তর হওয়া উচিত সবুজ, কিন্তু সবুজ বর্ণ আমাদের চোখের পক্ষে সুবিধি নয়, তাই আমরা উত্তর লিখব নীল। তাহলে এই 15টা কোশ্চেন যদি আমরা রেডি করতে পারি, এই 15টা কোশ্চেন আমরা আলোক চ্যাপ্টার, এমসিকিউ এবং ভিএসএ তে আমরা পেয়ে যাব। নেক্সট আমরা যাব 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন। 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনের জন্য, অর্থাৎ আমরা যাব এসএ এন্ড এলএ, অর্থাৎ শর্ট অ্যান্সার, লং অ্যান্সার। কোশ্চেনগুলো মন দিয়ে ভালো করে শোনো। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F = R/2। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 আলোর প্রতিসরণের সূত্রগুলি বিবৃতি করো। প্রতিসরণের সূত্র। কোশ্চেন নাম্বার 3 আমাদের পড়তে পারে, কি পড়তে পারে না, কোশ্চেন নাম্বার 3 আমাদের বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? 4 নম্বর আকাশকে নীল দেখায় কেন? কোশ্চেন নাম্বার 5 আমাদের পড়তে পারে লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্র কাকে বলে? চিত্র সহ দেখাও। লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস কাকে বলে? চিত্র সহ উদাহরণ দাও। তার মানে বিপদ সংকেত হিসাবে লাল আলো আকাশকে নীল দেখায়। 5 নম্বর আমি কোশ্চেন কি বললাম তোমাদেরকে, যে প্রমাণ করো সমান্তরাল কাঁচফলকে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না। 6 নম্বর কোশ্চেন লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস চিত্র সহ কিন্তু কোশ্চেন নাম্বার 6 হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া, অর্থাৎ স্বল্প দৃষ্টি এবং দূরদৃষ্টি কাকে বলে? কিভাবে প্রতিকার করা হয়? হ্রস্ব দৃষ্টি কাকে বলে? দূরদৃষ্টি কাকে বলে? দূরদৃষ্টি ও তার প্রতিকার। ক্লিয়ার? হ্রস্ব দৃষ্টি, দূরদৃষ্টি ও তার প্রতিকার। কোশ্চেন নাম্বার 7 দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন? দাঁতের ডাক্তাররা কোন দর্পণ এবং কেন? কোশ্চেন নাম্বার 8 মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? তোমাদেরকে আমি এমসিকিউ এবং এসএকিউর জন্য 15টা কোশ্চেন দিলাম, টেস্ট এবং ফাইনালের জন্য এসএ এবং লং কোশ্চেনের জন্য আমি 9টা কোশ্চেন দিলাম। এই কোশ্চেনগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়ার কথা নয়। আমি পরের ক্লাসে তোমাদের আমি আলোক থেকে কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়তে পারে, অর্থাৎ গাণিতিক সমস্যা পড়তে পারে, সেই নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আলোক থেকে কি প্রশ্ন পড়ে যা কিছু আলোচনা করলাম
খাতায় নথিভুক্ত করে রাখো এবং নথিভুক্ত করার পর অবশ্যই সাবস্ক্রাইব করবে, তবে পরবর্তী লিঙ্ক তোমাদের কাছে চলে যাবে। গুড নাইট, পরের ক্লাসে দেখা হবে।